জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচন ইতোমধ্যেই অনুষ্ঠিত হয়ে গেছে এবং সেই নির্বাচনের ফলাফল দীর্ঘ সময় পর হলেও সেটি করা হয়েছে এবং সেই ফলাফলের পরবর্তী সময়ে যারা বিজয়ী হয়েছেন তাদেরকে দায়িত্ব বুঝে দেওয়া হয়েছে। তাদের দায়িত্ব পালনে কী কী চ্যালেঞ্জ রয়েছে এবং নির্বাচনের অভিজ্ঞতা কেমন সে বিষয় নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে এখন যুক্ত আছেন আহসান লাবিব, সমাজ সেবা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক। আহসান লাবিব, আপনাকে মিরর নিউজের পক্ষ থেকে অভিনন্দন। আমরা তো জানি যে আপনাদের বিশ্ববিদ্যালয়ে অনেকদিন পরেই নির্বাচনটা অনুষ্ঠিত হলো এবং যদি বলি সেখানে নির্বাচনের সময় আমরা দেখেছি যে ভোট গ্রহণ চলাবস্থায় 5টি প্যানেল তারা ভোট বর্জনও করেছে। আর সব কিছু মিলে 48 ঘন্টা পরে তারা যে ফলাফল সেটি দিল। এই জার্নিটা আসলে কেমন ছিল আপনার কাছে? আচ্ছা, নির্বাচনের দিন ভোট গ্রহণ সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে বা ফেস্টিভ্যালি তারা ভোটদানটাকে এনজয় করেছে। বাট যখন দেখে ওই যে 5টা প্যানেলের কথা বললেন, সেই 5টা প্যানেলের মধ্যে একটা প্যানেল পূর্ণাঙ্গ, ছাত্রদলের প্যানেলটা পূর্ণাঙ্গ, বাকি প্যানেল কিন্তু পূর্ণাঙ্গ না। মানে সংসপ্তক প্যানেল আছে, আরও কিছু প্যানেল আছে যেগুলো সদস্য সংখ্যা 4-5টা। তো 5টা প্যানেল হয়তো বেশি শোনাচ্ছে, সংখ্যাটা বেশি, বাট আলটিমেটলি কিন্তু মানে তারা পূর্ণাঙ্গ প্যানেল না এবং তাদের কি বলে ইম্প্যাক্টও খুব একটা বেশি ছিল না। তো তারা মূলত নির্বাচন বর্জন করেছিল তাদের পরাজয় নিশ্চিত হয়েই। মানে বোঝা তো যায় যে আসলে ভোটাররা কাদের ভোট দিচ্ছে বা রেজাল্ট কেমন হতে যাচ্ছে। তো তারা যখন দেখে যে না, এখানে আমাদের ওঠা সম্ভব হচ্ছে না, তখন মেইনলি নির্বাচন বর্জন করে। তো এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় যে যদি ধরেন ছাত্রদল তো এখন বড় দল, তো তারা যদি নির্বাচন বর্জন করে তাহলে আসলে নির্বাচনটা শেষ পর্যন্ত নিয়ে যাওয়া যাবে কি না। তো আমরা টিকে ছিলাম, ফাইট দিচ্ছিলাম যেন নির্বাচন কোনোভাবে বানচাল না হয়। নির্বাচন সুষ্ঠুভাবে হচ্ছে। নির্বাচন কমিশনের আহ্বায়ক মানে প্রধান নির্বাচন কমিশনার, সদস্য সচিব বা উপাচার্য মহোদয় তারা স্ট্রিক্ট আছে। স্বরাষ্ট্র উপদেষ্টা স্টেটমেন্ট দিচ্ছে জাকসু নির্বাচন জাকসুর চেয়ে ভালো আছে। তো এরকম একটা মুহূর্তে যখন কেউ নির্বাচন বর্জন করে তখন বানচালের উদ্দেশ্যেই করে। এবং নির্বাচন কমিশন থেকে বিএনপিপন্থী শিক্ষকদেরকে পদত্যাগ করানো হচ্ছিল, মানে করানো হচ্ছিল ওপর থেকে চাপ দিয়ে। পরবর্তীতে বামপন্থী শিক্ষক আমাদের নির্বিজ্ঞান বিভাগের ম্যাম স্নিগ্ধারে জনা ম্যামও ওনাকেও পদত্যাগ করানো হয়েছে শেষে এসে। তো এগুলো আসলে ফলাফল স্থগিত করানোর জন্য, নির্বাচন বানচাল করানোর জন্য। তো প্রথম ধাক্কাটা আসলে নির্বাচন বানচাল করার। তো নির্বাচন বানচাল তো মানে ভোট গ্রহণ বানচাল করার, সেটা হয় নাই। তারপরে ফলাফল স্থগিত বানচাল করার জন্য অনেক চেষ্টা করা হয়েছে, সেটাও হয় নাই। এবং আমরা এই প্রতিটা মুহূর্ত মানে না ঘুমিয়ে ওই 3 দিন প্রায় সিনেট ভবনের সামনে অবস্থান করছিলাম যে কোনোভাবে কোনো ষড়যন্ত্র আমরা সফল হতে দেব না। আসলে আমার প্রশ্ন হচ্ছে যে ছাত্রদের বিশ্ববিদ্যালয় আসলে ছাত্ররা দায়িত্ব পালন করবে এবং ছাত্ররা ছাত্রদেরকে নিয়েই কাজ করবে, সেখানে বানচাল করে আসলে জাতীয় রাজনীতিবিদ যারা রয়েছে তাদের কী স্বার্থ এখানে? এটা তাদের ভুল রাজনীতি। প্রথমত যে তারা মনে করছে যে জাকসু নির্বাচনে পরাজয়ের মধ্য দিয়ে তাদের আসলে স্টেক হারিয়ে যাচ্ছে এবং এই যে তারা বর্জন করলো নির্বাচন, এটা সুষ্ঠু নির্বাচন বর্জন করলো, এটা মূলত তাদের জাতীয় রাজনীতিতে তারা ক্ষতি করলো। মানে নির্বাচন বর্জনের রাজনীতি কখনো ভালো কিছু বয়ে আনে না। মানে যদি এরকম হইতো যে এটা একটা অটোক্রেটিক প্রশাসনের আন্ডারে নির্বাচন হইতেছে, যে প্রশাসনকে বিশ্বাস করা যায় না বা যে প্রশাসন বিগত সময়েও এটা ডামি নির্বাচন উপহার দিয়েছে, স্ক্যাম ইলেকশন দিয়েছে, তাহলে বিষয়টা আলাদা হইতো। বাট এই প্রশাসন তো সুষ্ঠু নির্বাচন করতে বদ্ধপরিকর এবং যারা শিক্ষার্থী বান্ধব রাজনীতির কথা বলে তারা বর্জনের মধ্য দিয়া মানে বুঝাই দিল যে আসলে তারা শিক্ষার্থী বান্ধব পলিটিক্স করে না, তারা জনবান্ধব পলিটিক্স করে না, বরং তারা তাদের ক্ষুদ্র স্বার্থ নিয়ে বেশি চিন্তা করে। যদি তারা শিক্ষার্থী বান্ধব রাজনীতি করতো, যদি তারা গ্রেটার ওয়েলফেয়ারের কথা চিন্তা করতো, তাহলে নির্বাচন বর্জন করতো না। আপনি কি সমাজ সেবা করবেন বলে মনস্থির করেছেন? আচ্ছা, আমার এই পদে প্রার্থিতা করার সময় আমার বেশ কয়েকটা ইশতেহার আছে। মানে অনেকেই তো ইশতেহার দেয় 20-25টা 30টা, তো আমি 5-6টা ইশতেহার দিয়েছিলাম যেগুলো আসলে করা খুব জরুরি। যেমন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর আত্মীয়রা যখন অসুস্থ হয় বা অ্যাক্সিডেন্ট হয় তখন রক্তের জরুরি দরকার পড়ে এবং তখন যে আমরা ওরে ফোন করি, আমার রক্ত আছে কিনা, ভাই রক্ত দেওয়া যাবে কিনা। তো আমি এটাকে একটু ডিজিটাল করা যায় কিনা, যেমন বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় ব্লাড কানেক্ট যাবি নামে একটা ওয়েবসাইট ডেভেলপ করার চেষ্টা করব, যেখানে প্রত্যেকটা শিক্ষার্থীর রক্তের তথ্য থাকবে, কে কবে রক্ত দিচ্ছে সেটা আপডেট আসবে এবং যদি কেউ রক্ত চাই সেটা যেন 1 ক্লিকে আমরা পেয়ে যেতে পারি। এটা 1 নম্বর। 2 নম্বর যে এই মুহূর্তে এই সময় এসে দেখবেন যে সাইবার বুলিং
অনেক বেড়েছে। বিশেষ করে নারীদের ক্ষেত্রে স্লাট সেমিং করা হয়, বুলিং করা হয়, ফেক আইডি পেজ থেকে অ্যাটাক করা হয়। তো নারীরা কিন্তু হচ্ছে রাজনীতিতে এই কারণে আগ্রহ হারিয়ে ফেলে। মানে ধরেন একটা মেয়ে পলিটিক্স করতেছে এবং ওই মেয়েটাকে নিয়ে নানা রকম নোংরামি মানে করা হচ্ছে, বিভিন্ন ফেক পেজ থেকে ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা হচ্ছে। এইটা হচ্ছে ওই মেয়েটা নিতে পারলেও, মানে সহ্য করতে পারলেও তার ফ্যামিলির মানুষ কিন্তু সহ্য করতে পারে না। এবং এই সব কারণে নারীরা রাজনীতিতে আসছে না। বা এই যে আমরা যদি দেখি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মেয়েদের হলে অনেক নারী প্রার্থিতা করে নাই, এগুলো ভ্যাকেন্সি থেকে গেছে। তো আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগ সহযোগিতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাইবার সেল গঠনের উদ্যোগ নিব। এগুলো প্রশাসনিক সহায়তায়, হ্যাঁ, এবং অফিসিয়ালি। তো এই সাইবার সেলের যারা হচ্ছে অফিসিয়ালস থাকবে তারা সংশ্লিষ্ট রাষ্ট্রীয় সংস্থাগুলোর সাথে সমন্বয় করেই যদি সাইবার বুলিংয়ের বিরুদ্ধে কোনো অভিযোগ পায় বিশ্ববিদ্যালয়ে, সেগুলোর বিরুদ্ধে অ্যাকশন নেবে এবং ব্যবস্থা নেবে। সামগ্রিকভাবে সব দলই দেখি আসলে বলে যে আমরা বিজয় হলেই কাজ করব। এটা আসলে আগেই সম্ভব কিনা করা, এবং এই সংস্কৃতি কেন গড়ে ওঠেনি বলে আপনি মনে করেন? আচ্ছা, বিজয় হওয়ার পলিটিক্সটা তো এই যে কয়েকদিন ধরে শুরু হলো, বা জাকসু কেন্দ্রিক পলিটিক্সটা তো শুরু হলো। এর আগেও তো বিশ্ববিদ্যালয়গুলোতে আন্দোলন সংগ্রাম চলেছে। যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আপনার যৌন নিপীড়ন বিরোধী সেল আছে, এটা কিন্তু জাকসু রিলেটেড মানে জাকসুর মাধ্যমে বা বিজয় হওয়ার পরে হয় নাই, এটাও একটা আন্দোলনের মাধ্যমে হয়েছে। এখন সমস্যা হচ্ছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এগুলোতে হচ্ছে কোঅপারেট করতে চায় না। হ্যাঁ, এটা হচ্ছে একটা সমস্যা। বাট বিজয় হওয়ার পরে যেটা বললেন, এটার সাথে আমি খুব একটা একমত না। আমরা বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন সময়ে হচ্ছে বিভিন্ন সেল গঠন করেছি, বিভিন্ন উদ্যোগ নিয়েছি। আমরা অন্যান্য রাজনৈতিক সংগঠন যদি বলি, শিবির বলি, ছাত্রদল বলি, সবাই আসলে দেখা যায় যে ইস্তেহার করার পরে তারা এমনটি বলে, কিন্তু এটা তো অনেক আগেই তারা করতে পারতো এবং সেই আইনি দিয়ে বৈধতা তাদের কাছে ছিল। সেই জায়গাটা আসলে কেন করে না এবং সংস্কৃতিটা আসলে কেন গড়ে উঠছে না? যে পলিটিক্স একটা, হ্যাঁ, যে দেন আমি হচ্ছে ভোট দেন আমি ইলেকশনের পর করবো, বাট আগেও তারা করতে পারে, বাট এই যে তারা করছে না। হ্যাঁ, করছে না কেন? কারণ আগে করে ফেললে তার হচ্ছে তো নেসেসিটিটা শেষ, বা তার হচ্ছে এই যে এটা করবে, একটা ইস্তেহার দেখা যে ভোট পলিটিক্সটা করা, সেটা তো হবে না। মানে ঝুলিয়ে রাখা, টেনে রাখা, বা হচ্ছে আকৃষ্ট করে রাখা, এই একটা বিষয়। আপনি বলছিলেন যে একটু আগে যে আসলে ক্লাস পড়াশোনা হয়তো একটু ছেলেমেয়ে হচ্ছে, তো সেক্ষেত্রে এখন নতুনভাবে বিজয়ী হয়েছেন, প্রতিনিধিত্ব করতে গিয়ে পড়াশোনার কোনো ক্ষতি হচ্ছে কিনা? হ্যাঁ, অবশ্যই হচ্ছে। আমি বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছি ফাইনাল ইয়ারে। তো এই যে ক্লাস চলছে, আমার সহপাঠীরা ক্লাস করছে, আমি আপনার সাথে ইন্টারভিউ দিচ্ছি। অবশ্যই ক্ষতি হচ্ছে, বাট পুষিয়ে নেবো আশা করি। এই ব্যাপারটিকে কিভাবে দেখেন, এই যে ক্ষতি হচ্ছে? এটা হচ্ছে যে সবাই তো ক্যারিয়ারের জন্য চেষ্টা করে, এটার স্বার্থে ক্ষতি হচ্ছে আমার, বা হচ্ছে বিষয়টা কি যে ধরেন সবার এক একটা গোল থাকে। তো আমার গোল আলাদা, তার যে হচ্ছে টপার তার গোল আলাদা। সে হয়তো চায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হইতে, আমি তো চাই না। আপনি কি হইতে চান? আমি পাবলিক পারসেপশন, পাবলিক ইন্টারেস্টে কাজ করতে চাই। হ্যাঁ, তো পাবলিক ইন্টারেস্টে যখন কেউ কাজ করতে যায় তখন কিন্তু তার হচ্ছে পার্সোনাল ইন্টারেস্টটা হচ্ছে হ্যাম্পার্ড হয়, ক্ষতিগ্রস্ত হয়। আমি গ্রেটার কিছু করতে চাই, তো এই জায়গা থেকে আমাদের পার্সোনাল লাইফ ক্ষতিগ্রস্ত হবে। আপনি যেহেতু বলছিলেন যে আপনি পাবলিককে নিয়ে কাজ করতে চান, জানতে চাই যে জাতীয় রাজনীতিতে আপনার আসার কোনো সম্ভাবনা আছে কিনা, এবং আসলে কোন দলে বা কোন পক্ষে আসতে চান? হ্যাঁ, অবশ্যই জাতীয় রাজনীতিতে যাব বলেই হচ্ছে এই বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক রাজনীতি করছি 4-5 বছর ধরে। হ্যাঁ, তো এখন সুযোগ তৈরি হচ্ছে, বা আরও আগে যাইতে পারতাম, মাঝখানে আমি যে বিপদে পড়ছিলাম সে কারণে হয় নাই। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব শেষে যদি আল্লাহ সহায় হয় জাতীয় রাজনীতিতে যাব। অবশ্যই বাংলাদেশপন্থী একটা সেন্ট্রিস্ট দলে জয়েন করব। আমরা তো দেখি প্রায়শই মানুষ বলে যে আমরা হচ্ছে অমুক কাজে জয়েন করব মানুষ সেবা করার জন্য। সেক্ষেত্রে নিশ্চয়ই আপনি বলবেন যে মানুষের সেবা করার জন্যই রাজনীতি দিতে চান। তো আমি একটু জানতে চাই আসলে কীভাবে রাজনীতিতে গিয়ে আপনি মানুষ সেবাটা করবেন? মানে যেটা বাস্তব কথা হলো যে মানে আপনি যখন হচ্ছে পলিটিক্সে আসবেন তখন মানুষের সাথে কানেক্টেড হওয়ার খুব একটা মানে গুড একটা তৈরি হবে, স্পেস তৈরি হবে, যেটা হচ্ছে অন্য জায়গা থেকে ভালোভাবে তৈরি হয় না। হ্যাঁ, মানে ধরেন যে এই যে এখন জাকসুর যে ভিপি হইলো, ওনার কাছে কিন্তু সবাই আসবে। তো এই যে মানুষ হচ্ছে মানে বুঝছে যে আমি তার কাছে গেলে এই সমস্যাটা সলভ করতে পারবো। আপনি কিন্তু অ্যান্সারটা পেয়ে যাইতেছেন যে রাজনীতিতে আসলে, বা হচ্ছে আমাদের উপমহাদেশের সিস্টেমটা এমন যে হচ্ছে রাজনীতিকদের কাছে সবাই গিয়ে সেজদা দেয়। হ্যাঁ, সে যেই হোক না কেন একজন এমপি মন্ত্রীর কাছে গিয়ে সেজদা দেয়। তো এই জায়গাটাও আসলে এরকমভাবে তৈরি করা হয়েছে যে রাজনীতিতে গেলে গ্রেটারলি হচ্ছে মানুষের হচ্ছে সহযোগিতা করা যায়, বা মানুষের বিভিন্ন অভিযোগ শোনা যায় এবং তাদের প্রতিনিধিত্ব করা যায়। এই জায়গা থেকে বিভিন্নভাবেই হচ্ছে মানুষের সেবা করা যায়। এবং এর চেয়ে বড় কথা হলো যে আসলে এই মুহূর্তে সবচেয়ে জরুরি হলো অনেস্ট রিপ্রেজেন্টেটিভ এবং হচ্ছে দেশপ্রেমিক। হ্যাঁ, তো
এই পোর্শনটা কিন্তু খুব কম। এবং এই যে সৎ বা দেশপ্রেমিক মানুষ ছিল না বলে বাংলাদেশে কিন্তু হরিলুট হয়েছে। বাংলাদেশে ব্যাপক করাপশন আমরা দেখেছি, একটা অটোক্রেসি দেখেছি, ফ্যাসিজম দেখেছি। তো আমি এনশিওর করছি যে আমার জায়গা থেকে বাংলাদেশের জন্য সর্বোচ্চ করার চেষ্টা করব। আপনার সে আশা পূরণ হোক, আমরা সেটাই চাই। আমরা তো জানি যে ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সম্মানিত শিক্ষার্থী জোট, তাদের 20 জন বিজয়ী লাভ করেছে। তো সেক্ষেত্রে আপনারা বাড়ি থেকে যদি বলি 5 জন রয়েছেন। এখন পর্যন্ত কাজের কোনো ব্যাঘাত যদি বলি, অথবা তাদের কোনো মতবাদ চাপিয়ে দেওয়ার যে ব্যাপার, এমন কোনো আশঙ্কা দেখেন কিনা? যে আমরা বিশ্বাস করি যে ইসলামী ছাত্র শিবির হচ্ছে বাকি যে 5 জন আছে তাদেরকে সবাইকে নিয়ে কাজ করবে। এখানে তারা ডমিনেন্স খাটাবে না বা কাউকে এক্সক্লুড ফিল করাবে না বলে আমি বিশ্বাস করি। বাট যদি আমরা দেখি যে না, আসলে তারা হচ্ছে চাপিয়ে দিচ্ছে বা ডমিনেন্স খাটাচ্ছে বা তারা হচ্ছে মেজরিটির যে প্রভাব সেটা হচ্ছে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে, তাহলে যে তাদের জন্যই অমঙ্গলকর হবে বলে আমি বিশ্বাস করছি। আমরা যেমনটি জানি আপনি বাকসাসের সাথে জড়িত। তো আমরা প্রায়শই আসলে বলতে শুনি যে বাকসাস হচ্ছে এনসিপির ছাত্র সংগঠন, এবং আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই সময় নির্বাচনী প্রচার প্রচারণায় তারা তাদের ছবি পোস্ট করেছে। আসলেই কি বাকসাস এনসিপির কোনো ছাত্র সংগঠন কিনা? লেজুর ভিত্তিক বলা যাবে না, এনসিপি বাকসাস অ্যালাইন করে, দুটাই হচ্ছে গণঅভ্যুত্থান থেকে আসা। হ্যাঁ, তো আমরা ওভাবে যেমন আমাদের উপর কিন্তু সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয় না। মানে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্যানেল তৈরি করেছি, এটা কিন্তু রূপায়ণ থেকে আসে নাই, এটা আমরা টিএসসিতে বসেই করেছি। বা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্যানেল হয়েছে সেটাও ঢাবি টিএসসি থেকে হয়েছে। কিন্তু এখানে আমরা যখন দেখি অন্যান্য সংগঠনের ক্ষেত্রে কোনোটা মগবাজার থেকে আসে, হ্যাঁ, কোনোটা নয়াপল্টন থেকে আসে, তো এই জায়গাগুলো থেকে অবশ্যই আমরা ডিফারেন্ট। আমাদের অ্যালাইনমেন্ট আছে, আমাদের হচ্ছে কানেকশান আছে, কিন্তু আমরা ওভাবে লেজুর না যে আমাদের চাপায়া দেয় বা এটাই করতে হবে, এরকম না। আমরা অভ্যুত্থানপন্থী সংগঠন, অভ্যুত্থানের নেতৃবৃন্দ, তো এই জায়গা থেকে তো আমরা একসাথে থাকতেই পারি। আমার প্রশ্ন হচ্ছে যে অভ্যুত্থানপন্থী ছাত্র সংগঠন তো আরও অনেকেই ছিল, ছাত্র দলও ছিল, ছাত্র শিবিরও সে সময় ছিল। তো শুধুমাত্র বাকসাসকেই প্রমোট করা হলো, অন্যদেরকে প্রমোট করা হলো? আপনি ছাত্র দলের কয়জন, অভ্যুত্থানের সময় ছাত্র দলের কয়জনরা দেখছেন যে সামনে এসে নেতৃত্ব দিতে, বা আপনি কার কথায় আসছেন? আপনি শহীদ মিনারে জড়ো হয়েছেন কার কথা? নাহিদ ইসলামের কথাই। কিন্তু আমরা তো জানি যে পেছন থেকে রাজনৈতিক শক্তি তাদেরকে পেট্রোনাইজ করছে। পেছন থেকে যেই করুক, আপনি যাকে দেখবেন নিয়মিত, আপনি যার কথা আসবেন তাকেই জনগণ নেতা মানবে। পিছনে কারা আছে তারা কিন্তু নেতা হয় না, তারা ডিপ স্টেট লিডার হতে পারে, বাট তারা হচ্ছে জনমানুষের নেতা হয়ে ওঠে না। তো হচ্ছে আন্দোলন সফল হওয়ার পরে আসলে ওই যে পেছনের শক্তিগুলো যখন স্টেক নিতে যায়, সেটা একটা হাস্যকর দেখায়। হ্যাঁ, পেছনের শক্তিগুলো কিন্তু পেছনে থেকে যেত আন্দোলন ফেল করবে, বাট নাহিদ ইসলাম তো পেছনে যেতে পারে। আপনি লেজুর ভিত্তি বলছিলেন, সেক্ষেত্রে গণঅভ্যুত্থানই যদি বলি, ছাত্র শিবিরের একটা ভূমিকা সেখানে ছিল, ছাত্র দলের সহ অন্য সাধারণ শিক্ষার্থীরও ছিল, অনেকে তো সাধারণ শিক্ষার্থী প্যানেল থেকেও জিতেছে। তাদেরকেও কি সেভাবে প্রমোট করা হয়েছে? এটি কি লেজুর ভিত্তি নয়? আচ্ছা, ওখানে স্বতন্ত্র কে দাঁড়াছিল? স্বতন্ত্র দাঁড়াছিল তাহমিদ আল মুদাসসির ভাই। আর সে তো বাকসাসে, হ্যাঁ, যদিও সে এর মধ্যে বাকসাসে তো একটা প্যানেল করার কথা হয়েছিল, সে বাকসাসের প্যানেলের বাইরে গিয়ে, মানে একটা সংগঠনের প্যানেলের বাইরে গিয়ে সে সিদ্ধান্ত নিয়েছিল। তো এই জায়গা থেকে যখন হচ্ছে একটা সাংগঠনিক সিদ্ধান্তের বাইরে যখন যাওয়া যায়, তখন তো আসলে ওভাবে তাকে প্রমোট করা যায় না, খুবই একটা স্বাভাবিক বিষয়। এখন পর্যন্ত আপনি জাকসুতে যে দায়িত্ব পেয়েছেন, যে ইশতেহার দিয়েছেন, সম্ভাবনা কতটুকু দেখেন আসলে পূরণ করা সম্ভব কিনা? না, আমি খুব হচ্ছে বাস্তব ইশতেহার দিয়েছি। আমি কিন্তু বলি নাই যে হচ্ছে বাসে বাসে এসি দিব বা মেট্রো লাইনে দিব, এরকম কিছু বলি নাই। খুবই বাস্তব, এবং এই কাজগুলো সহজ কাজ, বাট হচ্ছে প্রশাসনের উদাসীনতার কারণে করা হয় না। যেমন ফ্যাকাল্টিসগুলোতে ফায়ার এক্সটিংগুইশার নেই, তো অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটলে ব্যাপক দুর্ঘটনার শিকার হতে হবে। তো বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলে খুব ইজিলি ডিপার্টমেন্টগুলোতে ফ্যাকাল্টিসগুলোকে ফায়ার এক্সটিংগুইশারের আওতায় আনতে পারে। যেমন ধরেন, আবার এখানে যে মেন্টাল হেলথ কাউন্সিল আছে, সেটা হচ্ছে উন্নত না, আধুনিক না। এখানে মেন্টাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নানা কারণে হতাশায় ভোগে, হ্যাঁ, বিভিন্ন কারণে ডিপ্রেশনে ভোগে, কেউ আত্মহত্যা করে। তো এই যে মেন্টাল হেলথ কাউন্সিলটাকে একটু আধুনিক ও কার্যকর রূপে গড়ে তোলা, যেখানে নিয়মিত কাউন্সিলর থাকবে, পরামর্শ দিবে, সেবা দিবে, এই কাজগুলোই খুব কঠিন না, খুবই ইজি। জাস্ট একটু প্রশাসনের একটু ভালো একটু উদ্যোগ দরকার, একটু কোঅপারেশন দরকার। তো আমি মনে করি না যে এই কাজগুলো করতে খুব একটা ব্যারিয়ার আমাদের পোহাতে হবে। আপনাকে মিরর নিউজের সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আমরা যেমনটি শুনছিলাম, সমাজ সেবা ও মানব সম্পদ উন্নয়ন সম্পাদক, যিনি ইতিমধ্যেই জাকসুতে বিজয়ী হয়েছেন, আহসান লাবিব, তিনি তার স্বপ্নের কথা বলছিলেন, জাতীয় রাজনীতিতে তিনি ভূমিকা রাখতে চান, সে কথা বলেছেন। দর্শক, আগামী কোনো পর্বে দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।